আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি সবাই জানেন যে লিওনেল মেসি তার সর্বশেষ ম্যাচটাতে রেড বুলের এগেইনস্টে হ্যাটট্রিক করেছে। হ্যাটট্রিক করেছে? আই মিন হ্যাটট্রিক গোলে কন্ট্রিবিউশন করেছে, অর্থাৎ জোড়া গোল এবং এক অ্যাসিস্ট করেছে, যেখানে রেড বুলসকে ইন্টার মায়ামি 5-1 গোলে বিধ্বস্ত করেছিল। সেই ম্যাচটাতে লিওনেল মেসি তিনটা গোলে অবদান রেখেছে। তো আজকের এই ভিডিওতে আমরা লিওনেল মেসির পারফরম্যান্সটা নিয়ে কথা বলার ট্রাই করব। আমরা এট দ্য সেম টাইম বার্সেলোনার একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, যে ট্রান্সফারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মার্কো রাশফোর্ড টু বার্সেলোনার ডিলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এই দুইটা প্লেয়ারকে নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। প্রথমত আমরা লিওনেল মেসির দিকে আসি। দেখুন, গত ম্যাচটাতে লিওনেল মেসি জোড়া গোল এবং এক অ্যাসিস্ট করেছে, যেখানে ম্যাচের 24 মিনিটে জর্ডি আলবাকে দিয়ে একটা অ্যাসিস্ট করিয়েছে, একটা গোল করিয়েছেন। ওই গোলের অ্যাসিস্ট লিওনেল মেসি করেছে। এবং ম্যাচের 60 মিনিট এবং 75 মিনিট এইখানে আমরা দেখতে পাইছি যে লিওনেল মেসি দুইটা গোল করছে। সো আমরা যদি এখন লিওনেল মেসির পারফরমেন্সের কথা বলি এই ম্যাচটাতে, তাহলে কিন্তু দেখতে পারবো যে এই ম্যাচটাতে লিওনেল মেসি পুরো 90 মিনিট মাঠে ছিলেন। 90 মিনিট মাঠে থেকে 4টা চান্স ক্রিয়েট করেছে এবং একটা বিগ চান্স ক্রিয়েট করেছে। টোটালে 5টা শুট নিয়েছে, যেখানে 2টা ছিল একুরেট শুট। আমরা যদি লিওনেল মেসির এখন ড্রিবলের কথা বলি, তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে ফার্স্টটা ড্রিবল করেছে, ফার্স্টটার মধ্যে দুইটা ছিল তার সাকসেসফুল ড্রিবল। একটা ক্রস করেছেন, তিনি ট্যাকেল করেছেন, একটাতে তিনি উইন হয়েছেন, একটা ইন্টারসেপশন, 2টা রিকভারি, 7টা গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছেন, 4বার ফাউলের শিকার হয়েছেন। আমরা যদি এখন তার রেটিংটা দেখি, তাহলে দেখতে পারবো যে 9.4 রেটিং তার নামের পাশে রয়েছে। সো এটা হচ্ছে লিওনেল মেসির গত ম্যাচের পারফরমেন্স। দেখুন, আমি কিন্তু লিওনেল মেসির ম্যাচটা দেখি নাই, আমি এই স্টেজগুলো দেখে তারপরে কিন্তু লিওনেল মেসির পারফরমেন্সটা নিয়ে কথা বলতেছি। বাট লিওনেল মেসির যে হাইলাইট দেখলাম, যে ফিনিশিং গুলা দেখলাম, এগুলা দেখার পরে এখনো মনে হইতেছে যে লিওনেল মেসি ওই তার শৈশবে ফিরে গেছেন। লিওনেল মেসি একটা সময় তিনি ইউরোপে যেভাবে দাপট দেখিয়ে খেলতেন, যেভাবে তিনি তার প্রাইম টাইমটা কাটিয়েছেন, এখনো লিওনেল মেসি তার প্রাইম টাইমে আছে। কারণ না হলে ভাই, প্রাইম টাইমে যদি না হইতো, একটা প্লেয়ার কিভাবে লাস্ট 7 ম্যাচে 13টা গোল করতে পারে আপনি আমারে বোঝান। যদিও গত ম্যাচটাতে তিনি গোল করতে পারে নাই, কিন্তু সর্বশেষ 7 ম্যাচে তিনি 13টা গোল করছেন। সো লিওনেল মেসি বুড়া হয়ে গেছে, বাট লিওনেল মেসির খেলাটা বুড়ো হয় নাই। লিওনেল মেসি এখনো যেই তাইলে পারফর্ম করতেছে, আমার কাছে মনে হইতেছে যে তিনি আর অল্প, মানে সামনে আর 1-2 বছর যদি ফুটবলটা চালিয়ে যায়, তাহলে তিনি 1000 গোলে কমপ্লিট করতে পারবেন। ক্রিস্টিয়ানো রোনালদো যেটার এখন ধারের কাছে আছে, 40টা না 50টার মতো গোল লাগে ক্রিস্টিয়ানো রোনালদো। সো লিওনেল মেসি যদি আরো 2-3 বছর খেলতে পারে, তাহলে তিনিও 1000 গোলের মাইল ফলক স্পর্শ করতে পারবেন। আরেকটা আমরা জিনিস দেখতে পাইছি যে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে পেলে নন পেনাল্টিতে সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি হয়ে গেছেন, যেটা একটা বিশ্ব রেকর্ড। লিওনেল মেসি গতকালকে জোড়া গোল করার মধ্যে দিয়ে তিনি নন পেনাল্টিতে এখন সর্বোচ্চ গোলের অধিকারী, যেখানে 764টা গোল তার রয়েছে, এবং ক্রিস্টিয়ানো রোনালদো নন পেনাল্টি থেকে গোল হচ্ছে 763টা। এখন লিওনেল মেসি ইতিহাসের সর্বোচ্চ নন পেনাল্টি থেকে গোল করা প্লেয়ার, যেখানে আমরা দেখতে পাইছি এখন লিওনেল মেসির গোল হচ্ছে 764টা। এটা হচ্ছে লিওনেল মেসির পারফরমেন্স। এবার আমরা আসি বার্সেলোনার একটা ট্রান্সফার আপডেটের দিকে, যে ট্রান্সফারটা অলরেডি হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে মার্কো রাশফোর্ড টু বার্সেলোনা হোয়ার উই গো, এমন ধরনের একটা নিউজ আপনারা পেয়ে গেছেন। এখন মার্কো রাশফোর্ডকে কিভাবে বার্সেলোনা কিনে নিল? বার্সেলোনা বেসিক্যালি এই জায়গায় তাকে লোনে নিয়েছে, যেই লোনে তারা বার্সেলোনা মার্কো রাশফোর্ড যে বেতনটা পেত ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে, ওই বেতনটা তারা প্লে করবে। এখন কত পার্সেন্ট পে করবে? এটা কি 50-50 না 100-100, নাকি এখানে 70 অথবা এখানে 75, এরকম কোনো কিছু একটা অপশন আছে কিনা সেটা আমরা অবশ্যই এখন জানি না। বাট 6 মাসের লোন দিলে মার্কো রাশফোর্ডকে বার্সেলোনা সাইন করে নিয়েছে, যেখানে আমরা এখন বার্সেলোনাতে তাকে খেলতে দেখতে পারবো। এখন কথা হচ্ছে মার্কো রাশফোর্ডকে আসলে রেজিস্ট্রেশন করাইতে পারবে কিনা। এখনো তো তারা তাকে সাইন করিয়ে নিয়েছে, বাট রেজিস্ট্রেশন করাইতে পারবে কিনা লা লিগাতে খেলানোর জন্য। তো এখন বার্সেলোনাকে রেজিস্ট্রেশন করাইতে হলে কি করতে হবে? 1:1 আসতে হবে। এই 1:1 এর রিজন দেখিয়েই কিন্তু আমরা দেখছি যে নিকো উইলিয়াম বার্সেলোনাতে আসে নাই। তিনি বার্সেলোনাকে ট্রাস্ট করতে পারে নাই যে তারা 1:1 আসতে পারবে। বাট এইখানে আপনি দেখুন, মার্কো রাশফোর্ডের মতো একজন ফুটবলার, হ্যাঁ, আপনি এই জায়গায় নিকো উইলিয়ামের তার যে পটেনশিয়ালটা, নিকো উইলিয়ামের যে ড্রিবল, এই ড্রিবল মার্কো রাশফোর্ডের চাইতে বেশি। বাট মার্কো রাশফোর্ড ইউরোপে বিগত 4-5 বছর ধরে যেভাবে পারফর্ম করছে, ওই পারফরমেন্সের অনুযায়ী এখন আমরা এই জিনিসটা তো মোটামুটি বলতে পারি যে বার্সেলোনার জন্য একটা ভালো সাইন।
বাট নিকো উইলিয়াম বার্সেলোনাতে না আসলেও বার্সেলোনার উপর ভরসা করতে না পারলেও মার্কো রাশফোর্ড ঠিকই কিন্তু ভরসা করতে পেরেছে। মার্কো রাশফোর্ড এই জায়গায় এগ্রি হয়ে তিনি বার্সেলোনাতে আসতে চলেছেন। মানে তিনি বিশ্বাস করতেছেন যে বার্সেলোনা তাকে রেজিস্ট্রেশন করাইতে পারবে। দেখুন এইখানে বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার আছে। এর আগের ভিডিওতে আরো এইখান থেকে অনেকদিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম নিকো উইলিয়াম বার্সেলোনাতে আসতেছে না, কারণ তিনি বিশ্বাস করতে চাইতেছেন না যে বার্সেলোনা 1:1 চলে আসবে। কিন্তু এই জায়গায় মার্কো রাশফোর্ড তিনি বিশ্বাস করতেছেন যে বার্সেলোনা 1:1 চলে আসবেন, তাই তিনি এই ডিলটাতে এগ্রি হয়েছেন। এখন এই যে মার্কো রাশফোর্ড বার্সেলোনায় চলে আসলেন, এখন বার্সেলোনার অ্যাটাকটা কিরকম হবে, আসলে তিনি বার্সেলোনার সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে কিনা, সেই বিষয়টা এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। এই জিনিসটা কিন্তু সবচাইতে বড় চ্যালেঞ্জ। দেখুন আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমি এখনই দেখতেছি যে ভাই লামিনে ইয়ামাল পাস দিতেছে মার্কো রাশফোর্ডকে, আর তিনি তার স্পিডটাকে কাজে লাগিয়ে গোল করতেছে। মানে আমি এখনই এটা দেখতেছি। হ্যাঁ, হয়তো তিনি কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারতেছেন না, বাট হ্যান্সি ফ্লিকের অধীনে আমার বিশ্বাস যে তিনি তার সেরা মুহূর্ত যে সময় কাটিয়েছেন ওই সেরা মুহূর্তে আবারও ফিরে আসবেন। কারণ আপনি দেখেন বার্সেলোনায় হ্যান্সি ফ্লিকের অধীনে যে প্লেয়ার গুলা ভালো খেলতে পারতো না, মানে মোটামুটি খেলতে পারতো কিংবা ভালো খেলতে পারতো না, তারাও কিন্তু দারুণ করতেছে। আপনি বুরু লেভানডস্কির দিকে তাকান, সে পারফর্ম করতেছে। লামিনে ইয়ামাল গত সিজনের চাইতে এবারের মৌসুমে আরো বেশি ভালো করতেছে। আপনি রাফিনার দিকে তাকান, রাফিনা গত মৌসুমে যেমন খেলেছে এই মৌসুমে এসে তার চাইতে ফার বেটার ফুটবল খেলেছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে হ্যান্সি ফ্লিকে এই প্লেয়ার গুলাকে আসলে উজ্জীবিত করেছে যে তোমরা পারবে, কিভাবে তোমাদের কাছ থেকে বেস্ট বের করে আনা যায় সেটা আমি দেখবো। সো এই সাপোর্ট গুলা দিয়েছেন, আর এই সাপোর্টটা যখন মার্কো রাশফোর্ড পাবে, লেফট উইং এ যখন তিনি খেলবেন, তখন একে তো হ্যান্সি ফ্লিকের কাছ থেকে তিনি অনেকটা স্বাধীনতা পাবেন তার জাত স্বরূপ খেলাটা খেলার জন্য। সেই সাথে আমরা দেখতে পারবো যে ভাই লেফট উইং থেকে লামিনে ইয়ামাল ওই একটা লফটেড পাস কিংবা একটা লং পাস কিংবা একটা থ্রো পাস জেনারেট করে দিল মার্কো রাশফোর্ডের কাছ থেকে, আর তিনি ওইখান থেকে ফিনিশিং দিলেন। তাকে আপনি দুই জায়গায় খেলাইতে পারবেন, একটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ডের জায়গাতে খেলাইতে পারবেন, একটা হচ্ছে আপনি তাকে লেফট উইং এর জায়গাতে খেলাইতে পারবেন। সো এখন আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে মার্কো রাশফোর্ড বার্সেলোনাকে আরো উপরে নিয়ে যাবেন। তিনি আমার কাছে মনে হইতেছে যে লা লিগাটা জেতার জন্য আরো বিশাল একটা অবদান রাখবেন। গতবার আমরা যেখানে দেখছি লামিনে ইয়ামাল, পেদ্রি, তারপর রাফিনহা, লেভানডস্কিরা যেভাবে অবদান রেখেছে, সেই অবদানটা আমরা মার্কো রাশফোর্ডের কাছ থেকে দেখতে পারবো। যদিও এখনো পর্যন্ত 6 মাসের লোন ডিলের কথা বলা হয়েছে, পরবর্তীতে আমরা হয়তোবা দেখতে পারবো যে সেই লোন ডিলটা হয়তোবা আরো 6 মাস বাড়ানো যাইতে পারে, কিংবা মার্কো রাশফোর্ডকে যদি তিনি ভালো করতে পারে বার্সেলোনা এই জায়গায় কিনে নিবে। দেখুন বার্সেলোনা লুইস ডিয়াস, তারপর হচ্ছে আপনার এই জায়গায় নিকো উইলিয়ামের কাছ থেকে চেকে মার্কো রাশফোর্ডকে কিন্তু সাইন করিয়েছেন। সো আমরা এই জিনিসটা যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদেরকে যে কোনো মূল্যে একজন লেফট উইঙ্গার লাগবে। সো একজন লেফট উইঙ্গার যেহেতু লাগবে, আর মার্কো রাশফোর্ড যেহেতু লেফট উইঙ্গে খেলতে পারে, তার স্পিডটাও যেহেতু ভালো, ফিনিশিংটাও যেহেতু ভালো, সেই অনুযায়ী আমরা এই জিনিসটা বলতে পারি যে মার্কো রাশফোর্ড আরো একবার নিজেকে প্রমাণ করবে বার্সেলোনায় এসে। কারণ এখন তিনি যদি বার্সেলোনায় না আসতেন, তাহলে সামনের যে ফিফা বিশ্বকাপটা রয়েছে সেইখানে তিনি টমাস টুকেলের অধীনে তিনি ইংল্যান্ডের হয়ে হয়তোবা চান্স পাইতেন না। এখন তিনি বার্সেলোনায় এসেছেন, এমন একটা ক্লাবে এসেছেন যেখানে তিনি পারফর্ম করতে পারলে অবশ্যই তিনি চলে যাবে 2026 বিশ্বকাপের স্কোয়াডে। এই জিনিসটা এখন আমি বিলিভ করি। তো সবকিছু মিলিয়ে যে কথাটা বলতে চাই, আপনি যদি ভালোর সঙ্গে থাকেন তাহলে ভালো হবে, আপনি যদি খারাপের সঙ্গে থাকেন আপনার স্বভাব চরিত্র খারাপ হবে। এতদিন ধরে আমরা দেখছি যে মার্কো রাশফোর্ড অ্যাস্টন ভিলাতে ছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন, ওইখানে তাদের কনসিস্টেন্টলি পারফরমেন্স ভালো ছিল না, যার কারণে মার্কো রাশফোর্ডেরও পারফরমেন্সটা তেমন একটা ভালো ছিল না। বাট এখন সে কিন্তু সৎসঙ্গে এসে গেছে বার্সেলোনা, এখন কিন্তু দারুণ ফুটবল খেলতেছে। সো এখানে যখন প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলবে তার পারফরমেন্সটাও অটোমেটিকলি চলে আসবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? মার্কো রাশফোর্ডের যেই ডিলটা কমপ্লিট হয়ে গেছে, এই ব্যাপারে আপনারা যারা বার্সেলোনার ফ্যান্স আছেন আপনাদের রিঅ্যাকশনটা কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।